অন্নপূর্ণা যোজনার আওতায় বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩,০০০ টাকা পৌঁছে গিয়েছে। একই সঙ্গে রাজ্য জুড়ে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই জোর কদমে চলছে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া। আবেদনপত্রের সঙ্গে একাধিক নথি জমা দিতে হচ্ছে বলে অনেক ক্ষেত্রেই ফর্ম পূরণের সময় ভুলভ্রান্তি হচ্ছে। ফলে আবেদনকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামান্য ভুলের কারণে কি আবেদন বাতিল হয়ে যাবে নাকি সংশোধনের সুযোগ পাওয়া যাবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অফলাইনে জমা দেওয়া ফর্মে কোনো ভুল থাকলে নির্দিষ্ট ক্ষেত্রে তা সংশোধন করার সুযোগ মিলতে পারে। প্রয়োজন হলে ভুল অংশ কেটে সংশোধন করে পুনরায় আপলোড বা জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। তবে অনলাইন আবেদনপত্রের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি সংবেদনশীল। একবার ভুল তথ্য জমা পড়ে গেলে পরবর্তীতে সংশোধনের সুযোগ নাও মিলতে পারে। তাই আবেদন করার সময় প্রত্যেকটি তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আয় সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, কারণ আবেদনপত্রের শেষে একটি ঘোষণাপত্র রয়েছে, যেখানে আবেদনকারীকে প্রদত্ত সমস্ত তথ্য সঠিক বলে স্বীকার করতে হয়। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করার অর্থ নিয়ম ভঙ্গের শামিল, যা ভবিষ্যতে আবেদন বাতিল হবার পাশাপাশি অন্য জটিলতাও তৈরি হতে পারে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে যে তথ্যগুলি জমা দিতে হবে: পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নাম্বার এবং ডিজিটাল রেশন কার্ডের তথ্য, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা এবং যোগাযোগ নম্বর, পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত তথ্য, প্রত্যেক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ভোটার পরিচয়পত্রের নাম্বার এবং জাতিগত পরিচয় সংক্রান্ত তথ্য, রেশন কার্ড, বাসস্থানের ধরন, জমির মালিকানা, যানবাহন এবং স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য, আয়কর এবং প্যান কার্ডের তথ্য, কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পরিবার কোনো জিএসটি নিবন্ধিত ব্যবসার সঙ্গে যুক্ত কিনা, পরিবারের কেউ সরকারি পেনশনভোগী বা কোনো রাজনৈতিক পদাধিকারী ছিলেন কিনা, সিএএ, এসআইআর এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাভোগী সংক্রান্ত তথ্য, পরিবারের শিশুদের বিদ্যালয়ের তথ্য এবং টিকাকরণের বিবরণ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাই বাছাইয়ের পর কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট আধিকারিককে তার কারণ উল্লেখ করতে হবে। ফলে আবেদনকারীরা বাতিলের কারণ জানার সুযোগ পাবেন। উল্লেখ্য, রাজ্য সরকার আগামী ৩ মাসের মধ্যেই অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে। তাই শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে সমস্ত নথি এবং তথ্য যাচাই করেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।